মানে অসাধারণ কাজের জন্য আমরা খুব অতৃষ্ট এবং আমরা খুব জনমনে কষ্টে আছি তার জন্য। আমরা তো সাধারণ মানুষ, তার জন্য সে আমাদের শত্রুও নাই। এই যে বলে যে মাছের খোলা তিতা তুলে দিয়েছে, দোকান তিতা তুলে দিয়েছে, এই সম্পূর্ণ জিনিসগুলো এখানে ঘটেনি। আপনারা দরকার হলে এখানে জেনে দেখতে পারেন। মারার জন্য আবার ফের প্রতিহত করছে, এমনকি আমাদের বাড়িতে বেড়াতে দিচ্ছে না, খুব কষ্ট। দাপ লাঠি রামদার চাইনিজ কুড়োল ডাসা নিয়ে আমাদের বাড়ির সাইকেল ঘুরছে, আমাদের ছেলে পেলে আমাদের বাড়ির মেয়ে ছেলের প্রতি অত্যাচার করছে, বাড়ি ঘরদোর ভাঙছে। এখন আমাদের কী উপায় আমরা নিজেই বুঝতে পারছি না। ওই ছেলে ফেলে ওই আনসার, তারপরে ইমাদুল আর ওই ইকবল, ওরা হইলো বিভিন্ন রকম হইলো ছবি টবি করে নিয়ে ওই নেটে না কিছু বলে বাবা আমি সব বুঝি নিয়ে ওইতে দিয়ে দিয়েছে। দিলি পারে এখন ওই আমার ওই ভাই যাইয়ে এই জিনিস স্কুলে মাস্টারকে জানাইলো যে এরকম আমার মেয়ে স্কুলে পড়তে যায় আর এরকম এরকম ইয়ে করেছে, ওই আলম স্যারের কাছে দিয়েছিল। ওরা খুলে যাইছে, ঠিক আছে আমরা একটু দেখা যাক। তখন ওরা থামলো না, এক আন্দাজে এই তাল করিয়ে যাইতে লাগলো। মেলা কয়েকবার করিয়েছে, তারপর উনি অসহ্য জ্বালায় উনি এলো চুয়ানায় চলে যেয়ে আপনার ওই র্যাপ অফিসে টিভির কাছে নালিশ দিয়েছিল। এখন তারা এইভাবে উনি বাড়ির থেকে আসছে, ওনার ধৈর্য ইমাদুল আর আমসার আর ইকবল ওরা ধরে মারল যে শালা। এমন সময় হালিমের দেখছি মোবাইলে কথা, বললাম কী ব্যাপার, কার সাথে কথা কস? তখন আমার আওলাদ হোসেন টেলিফোন করেছে, নাকি ওরা মারতে আসছে লাঠিসোঁটা নিয়ে। তো এখন আমরা তো মাঠে কাজ করতে আসছি, আমাদের কাছে কোনো কিছু নাই, তো এখন কীভাবে কী করা যায়? তা এমনও তো অবস্থায় ওরা সামনে আপনার হচ্ছে মাসেম, ইকবল, মাসেমের ছেলে রাকিব, তারপরে আপনার উজ্জ্বল, এইভাবে সাত আটজন। তারপরে হঠাৎ মাসেমের হাতে দা আসে আমার চাচার বিলালগনির, বলল যে এই হালিমের কথা বলছে, যে কয় ও কেন তোর এখানে? তো বলছে যে ও সে আমার কাজ করছে আজ 2 দিন। এই বলে আমার ওই চাচার হচ্ছে ইকবল যে প্রথমে আপনার এই আপনার কাঠের হচ্ছে 4 ফলটা কাঠের যে ওই কাঠটা দিয়ে বাড়ি মেরে ফেলে দিল। তারপরে আপনার হালিমের হচ্ছে বাড়ি মেরলো, হালিম দৌড় মেরলো, দৌড় মারার পরে চাচার ও হচ্ছে 2 দিকে 2জন আলাদা হয়ে গেল। তখন চাচার 2জন আপনার হচ্ছে মাসেমের ছেলে রাকিব আর হচ্ছে ইকবল 2জনা মারা শুরু করলো। তখন আমি দেখলাম যে লোকটা না মারি ফেলবে। তখন আমি ওদের অনুরোধ করছি যে দেখ মারিস নে, যাই মুরব্বী মানুষ, যাই মারছিস তোরা চলে যায়। তারপরও মারার মানে বেদম মার, আপনার এই যে এখানে হাড় ভাঙছে, এই পার হচ্ছে 2টা ভেঙে গেছে, ব্যান্ডেজ কয়েকদিন আগে ব্যান্ডেজ খোলা হয়েছে আর কি। তারপরে ওরা ওইভাবে চলে গেল। তারপরে শুরু করলো হালিমের মায়ের। আমি ওই চাচার নিয়ে আমি করলাম, চাচা তুমি কি ছুটে চলে যেতে পারবে, হালিমের তো এই মারা শুরু করছে, আমি একটু হালিমের ঠেকায় যাই। এমন সময় ওরা মাসেম, আমসার, ইকবাল, রাকিব, তুরান আপনার এরা যাইয়ে, উজ্জ্বল, এরা যাইয়ে আমার হইলো বলছে শালা তুই মাঠে আসিস, তোর মাঠে আসতে মানা, শালা তুই মাঠে আসিস, এসে আমার পড়াম আমাকে বাড়ি মারলে, যেখানে বাড়ি মেরেছে আপনার এই যে হাঁটু ভেঙে দিয়েছে, মাইরে আমার পেড়িয়ে ফেলাইলো। পেড়িয়ে ফেলানোর পর আমি বলছি তোরা মারছিস কেউ, সে কথাটা তো বলে শালা তুই মাঠে আসিস, তুই মাঠে কী করতে আসিস? এই জন্য আমার মাইরে ধরে সেই কুটপাট করে দিল। তারপরে আমার হালিমির বলছে ওর নিয়ে এসে কেউ, আমার আমার কাজ করবে না,
একজন কাজের লোকের দরকার আমার, ই করছে দেখো শালা ওর সঙ্গে তুই যাইস, শালা তোর এত বড় এইভাবে ওর এলো ওই সব লোকই মারতে চলে গেল, যে ওর মাইরে পাড়িয়ে ফেলাইলো, পাড়ার পরে ও সেই দড়ি টড়ি মারলো, মারার পরে আমও হইলো দড়ি মারলাম, মাইরে খাল পাড়ে বাড়ি এসে আমি হাসপাতালে গেলাম। তারা আদম ব্যবসা করে, মনে করেন মানুষের দালাল। মানুষের দালাল যেভাবে করলে যে অনেক টাকা পয়সা মারা যায়, তারা এভাবে অনেক প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। এই জন্য তারা টাকা পয়সার গরমে এখন মানে আর টাকা পয়সার বলে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা টাকা পয়সার ইয়েতে আমরা হলো কারোর রাম দেয়া কায়দ পাড়া, আমি কারোর আমরা বাঁচতে দেবো না, তাদের এখান থেকে উঠিয়ে দেবো, মানে এত টাকা পয়সার মালিক তারা, মানে আদম ব্যবসা করে করে মানুষের তা মেরে ধরে এইভাবে টাকা পয়সা গুছিয়ে রেখেছে, রেখে এখন এইভাবে তারা টাকা পয়সার অহংকারে এইভাবে মানুষের অত্যাচার করছে। তা টাকা পয়সায় কি দুনিয়ায় সব কিছু ভাই? মানুষের মান সম্মান, মানুষের জীবন কিছুই না। টাকা পয়সায় কি আপনারাই বিচার করেন? টাকা পয়সায় কি দুনিয়ায় সব কিছু? টাকা পয়সা আমার নেই, আমি আপনাদের আছে, আপনারা খাবেন, যার নেই সে না খেয়ে থাকবে। তবু তো একজনের টাকা পয়সার অহংকার একজনের দুনিয়াতে চলে যেতে পারে না, তাদের মেরে ফেলতে পারে না। বাঁচার অধিকার সবার আছে ভাই, যাদের গরিবুর বাঁচার অধিকার আছে, ফকিরের বাঁচার অধিকার আছে, কিন্তু টাকা পয়সা আছে তার আছে, টাকা পয়সার অহংকারে তারা মানুষকে আর মানুষই ভাবছে না। মানে তারা আমার কাছ পর্যন্ত এভাবে অহংকার দেখাইছে। আমি তাদের অনুরোধ করেছি, তবু তারা বলছে তোমার ভাইগের কিন্তু পালিয়ে চলে যাবে, বলো এই করো না, এই করবো তা করবো, মানে নানান ধরনের হুমকি আমাদের দেখাচ্ছে। তখন আপনারা ভাই বিচার করেন, যে সমাধান এইটা করেন। আসলে মানে আমি যখন থেকে আড়ত দিছি, বিগত 2 বছর হইল, আমি 2 বছরে আড়ত দিছি আগে থেকেই। তো আমি 2 বছর আড়ত দিয়েছি ঠিকই, কিন্তু আমি আমার ফুটার কাকার মাধ্যম দিয়ে আমি আড়তটা নিয়েছি, এবং ফুটার কাকাকে আমি ভাড়া দিই। হঠাৎ করে একদিন মানে বিগত 5 তারিখে হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরেই 6 তারিখের দিকে সে এসে আমাকে বলছে, আনসার দাদা চাচা আর কি, তো আনসার চাচা বলছে যে আপনি তুমি আমার এইটা ছেড়ে দাও, মানে আরোটা ছেড়ে দাও, এই জায়গাটা আমার। তো আমি বলছি চাচা যদি আপনার জায়গা হয়ে থাকে তো অবশ্যই আমি আপনার দেবো। কছে হ্যাঁ আমার জায়গাটা আমার, হয় আমার কাছে তুমি মানে ছেড়ে দাও, জায়গাটা ছেড়ে দাও, আর নাই তুমি ওই ফরিদির এই টাকাটা, মানে যে মাসের যে ভাড়াটা, সে ভাড়াটা ফরিদকে দাও। আমি ঠিক আছে, যদি আমি শুনে দেখি তাদের কাছ থেকে আড়তটা নিয়েছি, তার কাছে হয়ে যদি থাকে তা আমি ফরিদের কাছে দেবো, কারণ আমি ব্যবসা করবো, আমার ব্যবসা মূল। তখন এসে কথা ঠিক আছে, তাহলে ভাবতে তাহলে এই যে কোনো একটা বিষয় তুমি ফাইনাল করো, হয় জায়গা ছেড়ে দেবো না। আমি এইভাবে আমি তার কাছে শুনে তখন আমি এসে যখন ফুটার চাচার কাছে বললাম, কথা ঠিক আছে ভাইস্তে আমি দেখছি বিষয়টা, তখন আর কিছু হয়নি। না এরকম কোনো কিছু দেয়নি আমি। আর তারপরে ওই একটা বিষয় আছে, আড়তে কেউ কারো বলিনি যে তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের ব্যবসা হবে না, এমন কিছু আমাদের আড়তে এখনো বলিনি কেউ। মানে সবাই যার মতো সেই আড়ত চালাবে, এটি রাজনৈতিক গণ্ডগোল হয়নি। হঠাৎ করে বিশেষ করে এই 2টা গ্রুপের মধ্যে জমি জমাকে কেন্দ্র করে নিয়ে এই দ্বন্দ্ব চলছে। এটা হলো সর্দার গ্রুপ আর জর্দার গ্রুপ। এর মাঝখানে কিছু সাধারণ মানুষও ওর পক্ষ নিয়েছে আমার মনে হয়। তো যাই হোক, এইটা আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি, এইটা এর সমাধান চাই আমরা। বিশেষ করে আজকের এই ঘটনার মূল কেন্দ্রে আছে আনসার আলী জর্দার। এই গ্রামটাকে তছনছ করে দিচ্ছে। তো এর থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা আওয়ামী লীগের সময় দীর্ঘ 15 বছর কাটাইছি, কেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুই নেই। আমরা আওয়ামী লীগের লোক, বিএনপির লোকের দিই, মোটামুটি এখানে আমরা সব কিছু করাই। বিএনপির লোকের দিয়ে আনসার আলী এখান থেকে চেয়ারম্যানের সঙ্গে যা করার দরকার সব সে নিজেই করে। আমরা তারও করে রাখি যে এইটি করে, কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে গিয়েছে 5 তারিখের পরই এই গ্রামে একটা গন্ডগোল মতো 2 গ্রুপের ভিতরে। কথাটা বুঝতে পারছেন? যে কথা বললো সাইজ ভাই, তারা ওরকম করছে। আনসার আলীদের কথা বলতে চাচ্ছি। গ্রামে আমরা সাধারণ মানুষ, গ্রামে যে অবস্থা, গ্রামে যে পরিবেশ সৃষ্টি করেছে সে, এর মারা, এর ধরা, ওই যে গোলাপের কয়েকদিন আগে তার মেয়ের ওই যে শুনেছেন যে কপাল টপাল কেটেছে আমাদের রাজশাহী হাসপাতালে, এবং মানুষের সঙ্গে যে অসৎ আচরণ, মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার, মানুষের এই যে এত হেনস্থা করা, এর ঠ্যাং ভেঙে দেওয়া, এর বাড়ি ভেঙে দেওয়া, এর তুলে দেবো, এই সমস্ত কর্মকাণ্ডটা ওই আনসার এবং আনসারের ওই গোষ্ঠী মিলে তার লোকজন এগুলো করতেছে। আর সমস্ত মিথ্যা কথা আর অপপ্রচারগুলি সে করে বেড়াচ্ছে,
যে আমারই কষ্টে তাকে গ্রামে তার সাধারণ লোকের কোনো দরকার আছে তার সঙ্গে কিছু করার, সমস্ত অশালীন কার্যকলাপগুলিও করে বেড়াচ্ছে এবং এই জন্যই গ্রামের লোক খুব অতৃষ্ট। আপনি তো সেখানে কম বেশ বুঝতে পারছেন যে, আর শুধু এর মারবো, ওর মার 2 লাখ টাকা খরচ কর, ওর কর, এটা কর, ওর সঙ্গে খারাপ আচরণ, ওর গালে চর মারে। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা লোক সভাপতি নিজেও তো জানে তার মারল। তা আমার কথা হইলে যে তার রাত্রিবেলা হঠাৎ চেঁচিয়ে উঠছে, ও গো ওই দেখো এই হইলো তা হইলে ধর গেল, সকাল বাইরের বাড়ি ভেঙে তুলে দিচ্ছে। কালকে ওই যে একজনের বাড়ি ইটপাট খেলে মেরেছে, আমরা যাই দেখে আসলাম। ওই যে গোলাপ মেম্বারের বাড়িতে তার শাশুড়ির মেরেছে, তার ভাইগিনের মেরেছে, তার বোনের মেরেছে। তাহলে এইগুলা আমরা খুব অতৃষ্ট, আমরা গ্রামে আমাদের বসবাসের খুবই অশান্তি। তো এইটা আমরা চাচ্ছি যে এর একটা কিছু বিহিত হোক আপনাদের কাছে, এই আমাদের দাবি। তাছাড়া সাধারণ মানুষ যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এইটাই আমাদের দাবি। মাসের ভুঁই পাকানোর জন্য আমি ভুঁই হলো আপনার হচ্ছে পাকিয়ে কমপ্লিট করছিলাম। কমপ্লিট করার পর ধান লাগাবো মই দেওয়ার জন্য আমি পানি দিচ্ছিলাম। এমন সময় আনসারের ভাইস্তে ফরিদ এরা যাইয়ে আমার ভুঁইতে বাধা দেয় যে আমি ভুঁই কিনেছি, আমার ভুঁই হইলো তুই আবাদ করছিস কেন? তাহলে আমার ভুঁই আমার দিয়ে তারপর তুই ভুঁই আবাদ করিস বুঝলে, আমার 9.5 বিঘা ভুঁই আমার ধান লাগাই দিইনি। তারপরে আমার হচ্ছে ভুট্টা, এরপরে ভুট্টা ছিল, তারপরে সে ভুট্টার ভুঁই সে হচ্ছে ভুট্টা ভাঙার মতো হয়েছে, তখন সে ভুট্টাগুলো ভেঙে নিয়ে গিয়েছে, বুঝতে আবার এই 11 ধানের সময় সেই ভুঁইগুলো আমার হইলো একটা ভুঁইও দিইনি, সে তার ওই আনসারের ভাইস্তে আরও তার লোকজন দিয়ে আমার ভুঁই থেকে তাড়িয়ে তুলে দেয়। তুলে দিয়ে আমার হচ্ছে ইয়ে করে, এই যে আপনার হচ্ছে সেই ভুঁইগুলো তারা চাষ করে আবার ধান লাগাইয়েছে, বুঝতে পারছেন। আর হচ্ছে হইলো সেই ধানগুলো এখন লাগিয়ে আমার সেদিনকে কয়েকবার করে আমার তাড়িয়েছে, বুঝেছেন। এখন তাড়িয়েছে এলো ওই এলো আনসারের ভাইস্তে এরা সকলেই ছিল, বুঝেছেন। আবার চৈত্র ধানের সেই ধানগুলো আমার একটাও লাগাই দিল না, বুঝেছেন। তারপরে আমার ভুট্টো ভেঙে হইলো রাতির ভরে আমার সে ভুট্টো 24 কাঠা ভুট্টো একটাও আমার দিইনি। এই 11 ধানের ভুঁড়ি হলো ধানগুলো আমার আছে একটাও লাগাই দিইনি, আমার এখনও 9.5 বিঘা জমি পড়ে আছে। হ্যাঁ, সে আবার বলছে যে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, সে বলে যে আমার চাষির কাছ থেকে কিনেছে, তা আমার চাষির কাছ থেকে আমি আর আমার চাষা কিনেছি। হ্যাঁ, সে হচ্ছে বলে যে আমি এলে 120 শতক জমি কিনেছি। তা আমার কথা হচ্ছে 120 শতক নয়, থানায় বসছিলাম, সেখানে বসে সেখানে তার সে মিল করে সে জমি পাইল 24 শতক। তার জমি আমি সবসময়ের জন্য 24 শতক জমি দিতে রাজি আছি, সবসময়ের জন্য তার জমি আমি ছেড়ে দিতে রাজি আছি। কারণ আমার চাষার জমি আমি হইলে কোনো দিনও রাখতে পারি না, কারণ হচ্ছে যেহেতু তার জমি আমি কীভাবে রাখব? তার বাবার সম্পত্তি, সে তার স্বামীর সম্পত্তি একজনের কাছে বেচতেই পারে। তা এখন সে বেঁচেছে, এখন এই আনসার আলী সবচেয়ে বড় ক্রিমিনাল। এই হচ্ছে আমার এই জমিগুলো সব তার ভাইস্তে দিয়ে আমার জমিগুলো আবাদ করতে দিচ্ছে না, বুঝেছেন। এখনও হয়েছে সেই জমিগুলো, এখনও আপনি কাগজ দেখলে সব বোঝা যাবে যে এই জমিগুলো কার। আমার সম্পূর্ণ ডকুমেন্ট আছে। হ্যাঁ, আর আমার এ দেখেন তারপরেও আরও কী করেছে, এ দেখেন আমার হইলো বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে, ঠিক আছে। আমার বাড়ির একেবারে ভাঙচুর করে এই আনসার নিজে দাড়ি থেকে সে এই আমার ঘর ভাঙচুর করাইছে। নাম পল্টু, বুঝেছেন, আমার নাম পল্টু। আমার এই ঘরের ভিতরে বাইরে দিয়ে অনেকগুলো অহংকার বা লগত টাকা, বুঝেছেন। আমার মেয়ের হইলো গহনাগাড়ি ছিল, তারা হইলো তার সেইগুলো সব হইলো লোক দিয়ে নিয়ে গিয়েছে, বুঝেছেন। তা আমার ফুটা চাষার হচ্ছে 27শে রোজার দিন মারে কাজীর মিলির কাছে, মারার পর আবার হচ্ছে এই যে আপনার এই গত মাসে আবার আমার হইলো চাষার মাঠে মারে, হালিমের মাঠে মারে তাদের রক্তাক্ত করে দেয়, হাড় ভেঙে দেয়। হ্যাঁ, বুঝেছেন। তার হইলো সব কিছু হইলো ওই আনসার করেছে,
হ্যাঁ নিজে দাড়ি থেকে করেছে আনসার আলী, তার ভাই ভাইস্তে দিয়ে এইগুলো করেছে, বুঝেছেন।